নবীজি আমার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বারবার বললেন, আল্লাহর কসম করে বলি ওই লোকটা বিপদগ্রস্ত, ওই লোকটা ক্ষতিগ্রস্ত। নবীজি একটু কি আপনি বলবেন নাকি কোন লোকটা বিপদগ্রস্ত, কোন লোকটা ক্ষতিগ্রস্ত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেওয়া বুঝুন, আমি নবীজি বলে দিলাম ওই লোকটা বিপদগ্রস্ত, ওই লোকটা ক্ষতিগ্রস্ত কোন ব্যক্তি? যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা অনেক সম্পদ দিয়েছে, অনেক সম্পদের মালিক বানাইছে, যার প্রয়োজন ছিল দিনে 2000 টাকা, 5000 টাকা, যার প্রয়োজন ছিল 500 টাকা, 1000 টাকা। ও বুঝুন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে হাদিসটা বর্ণনা করতেছি শুনে নাও। যাকে আল্লাহ তাআলা অঢেল সম্পদের মালিক বানানোর পরেও যাকাত দেয় নাই, সদকা করে নাই, সেগুলোকে জমা করে রেখেছে, আল্লাহর কসম করে বলি কঠিন কিয়ামতের ময়দানে ওই লোকটাই বিপদগ্রস্ত, ক্ষতিগ্রস্ত। নাউজুবিল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে নাও, যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে, অর্থ দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, যারা এগুলোকে জমা করে রাখবে, আল্লাহ রাস্তায় দান করবে না, আল্লাহ রাস্তায় ব্যয় করবে না, তাদের প্রতি আমার আল্লাহ তাআলা কেমন নারাজ হবে, কেমন নারাজ হবে। কঠিন কিয়ামতের ময়দানে তার এই ধন সম্পদগুলোকে অজগর সাপে রূপান্তরিত করা হবে। এই সাপ সকলকে বেরি বানায় পেঁচায় ধরবে আর তাকে দংশন করতে থাকবে, আর ডাক দিয়ে বলবে, ও মালিক, আমি হইলাম তোমার টাকা, আমি হইলাম তোমার সম্পদ, আমি হইলাম তোমার রূপা, আমি হইলাম তোমার স্বর্ণ। তুমি আল্লাহ দেওয়া সম্পদ তুমি আল্লাহ রাস্তায় ব্যয় করো নাই, আল্লাহকে তুমি খুশি করো নাই, আল্লাহর সাথে বেয়াদবি করছো, আল্লাহ সম্পদ পাইয়া না শুকরিয়া আদায় করছো, আল্লাহ রাস্তায় সদকা করো নাই, যাকাত দাও নাই। আজকে আমি তোমাকে কামড়াবো, আমি তোমাকে আজকে দংশন করব, তোমার 2 চোয়ালে আমি দংশন করব। আমি হইলাম তোমার ওই সম্পদ, আমি হইলাম তোমার ওই সম্পদ। মুসলমান বন্ধুরি, এই জন্য আমরা যারা সম্পদের মালিক হইছি, আমরা যারা অর্থের মালিক হইছি, মনে করবেন না এটা আপনি নিজেই ইনকাম করেছেন, নিজেই উপার্জন করেছেন। না রে বন্ধু, না 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 না, আপনি চাইলে মালিক হতে পারবেন না, আপনি চাইলে সম্পদ হতে পারবেন না। অনেক বড় লোক এমন আছে যারা লক্ষ টাকার মালিক ছিল, কোটি টাকার মালিক ছিল, কিন্তু একদিনের প্লাবন আইসা, একদিনের ভূমিকম্প আইসা, একদিনের বিপদ আইসা, একদিনের মামলা আইসা রাস্তার ফকির হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? আবার এমন বান্দা আছে, আমার আল্লাহ ওই বান্দাকে রাজি হইয়া মহাব্বত কইরা, মহাব্বত নিয়া, আল্লাহ চাই বান্দাটা তো মনে মনে বলছে, আল্লাহ রে, আমারে যদি সম্পদ দিতেন, আমারে যদি টাকা দিতেন, আমারে যদি পয়সা দিতেন, আমি গরিব মানুষ, কিন্তু আমার বড় মনে চায় আমি আল্লাহ রাস্তায় দান করব, আমার বড় মন চায় আমি গরিব অসহায়কে সাহায্য করব, কিন্তু আমার সম্পদ নাই, আমার অর্থ নাই, আমার টাকা নাই। আল্লাহ বললে, বান্দারে, যেহেতু তোমার এই ইচ্ছা, এই তোমার তামান্না, আমি আল্লাহ তোর দোয়া কবুল করলাম, তোকে আমি মাফ করে দিলাম, তোকে আমি অঢেল সম্পদের মালিক বানিয়ে দিলাম। দেখা যায় ওই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা কিছুদিনের মধ্যেই কোটি টাকার সম্পদের মালিক বানিয়ে দিতে পারে। কথা বলুন ঠিক কিনা? ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মানুষই, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই সম্পদ তোমাকে দান করেছি, যে আল্লাহ যে অর্থ আমি তোমাদেরকে দান করেছি, তা থেকে তোমরা খরচ করো, তা থেকে তোমরা ব্যয় করো, আল্লাহ রাস্তায় ব্যয় করো। এ বান্দা খেয়াল করবেন, এ মুসলমান বন্ধুগণ খেয়াল করবেন, আল্লাহ এই জায়গাও বলছো, আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা খয়রাত করো, তোমরা দান করো, তোমরা সৎ করো, মিম্মা রাযাকনাকুম মিন
ক্বাবলি, আমি আল্লাহ যেই রিজিক দিয়েছি সেখান থেকে মৃত্যু আসার পূর্বে, মৃত্যু আসার পূর্বে। কেন মৃত্যু আসার পূর্বের কথা বলেছে? যখন মৃত্যু সামনে চলে আসবে, মানুষগুলো ইয়া নফসি করবে। আজরাইল যখন জানটা কবজ করে ফেলতে চাইবে, ওই সময় বান্দা দেখবে আমার আর বাঁচার কোনো উপায় নাই। বারবার ডেকে বলবে, আল্লাহ আমাকে অবকাশ দিন, আমাকে সুযোগ দিন, আমাকে আরো কিছুদিন অবকাশ দিন। আমি দুনিয়ায় গিয়া দান করব, আমি দুনিয়ায় গিয়া যাকাত দিব, আমি দুনিয়ায় গিয়া আমি অভাব অনাহারে থাকা মানুষগুলোকে খানা খাওয়াবো। কিন্তু আল্লাহ ভালো করে জানে বান্দা যেহেতু মৃত্যুর আজরাইল আসার কারণে এত ভয় পায়, কিন্তু যদি আবারও তাকে মাফ করে দেওয়া হয়, এই বান্দা দুনিয়ার জমিনে আবারও আসার পরে আমি আল্লাহর নাফরমানি করবে, আমি আল্লাহকে মানবে না, যাকাত দিবে না, সদকা করবে না। এই জন্য নবীজির মাধ্যমে আল্লাহ জানায় দেয়, ও বান্দা আমি আল্লাহ যা দান করেছি তা থেকে দান করো মৃত্যু আসার পূর্বে। মৃত্যু যখন চলে আসবে তখন এক সেকেন্ডেও সময় দেওয়া হবে না। কথা বলুন ঠিক কিনা?